রানীগ্রামের আব্দুল্লাহ সাহেবের মোকাম নিয়ে কাউকে রাজনীতি না করতে ঘোর আপত্তি তুলে সরব হলো মোকাম পরিচালনা কমিটি। ধর্মীয় স্থান রাজনীতির জায়গা নয়, সোজা সাপটা জানিয়ে দিয়ে কড়া অবস্থান নিল আব্দুল্লাহ সাহেবের মোকাম কমিটি। যারা এই সব কথা হইতা রাজনীতি হইতা মোকাম মসজিদ লইয়া এরারে হুঁশিয়ারি দিয়া রাজনীতি করতে তুমি রাজনীতি করো, এই মোকাম মসজিদ লইয়া কোনো সময় রাজনীতি করবা না। রানীগ্রামের পবিত্র ধর্মীয় স্থান আব্দুল্লাহ সাহেবের মোকামকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিতর্ক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মোকাম কমিটি। আজ মোকামের প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং যেখানে কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মোকামের নাম জড়িয়ে কোন ধরনের রাজনীতি বরদাস্ত করা হবে না। ধর্মীয় স্থানের পবিত্রতা এবং মর্যাদা রক্ষা করাই তাদের মূল দায়িত্ব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোকাম কমিটির সাধারণ সম্পাদক রোহান উদ্দিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মাস্টার আব্দুল হান্নান, কার্যকারী সদস্য হেসাম আহমদ সিদ্দিকী, মোস্তাক আহমদ সিদ্দিকী, মসুদ আহমদ সিদ্দিকী, ওয়াহিদ আহমদ, মাসুক আহমদ এবং মঈনুদ্দিন প্রমুখ। তারা দাবি করেছেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিনের শ্বশুর বদরুল হক বহুদিন ধরে আব্দুল্লাহ সাহেবের মোকাম কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে মোকাম এবং কমিটির সকল কার্যক্রম একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে নির্দলীয় প্রার্থী আমিনা বেগমের ভাসুর বজলুল হক চৌধুরী ওরফে আসান একাধিক সভায় অভিযোগ করেছেন বদরুল হক নাকি মোকামের জমি জবরদখল করেছেন। এই বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় নির্দল প্রার্থী আমিনা বেগমের প্রতিনিধি আসান চৌধুরীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কমিটি এমন বিভ্রান্তিকর অভিযোগ থেকে বদরুল হককে ক্লিন চিট দিয়ে কমিটির তরফে আরো জানানো হয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিতর্কে টেনে এনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা শুধু নিন্দনীয় নয়, বরং এটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক শান্তির জন্য এক গুরুতর হুমকি। কমিটির নেতৃবৃন্দরা সব রাজনৈতিক দল এবং নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন ধর্মীয় স্থানকে রাজনীতির বাইরে রাখুন, শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রাখুন। তারা আরো হুঁশিয়ারি দেন ভবিষ্যতে যদি মোকামকে কেন্দ্র করে অপপ্রচার বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হয় তাহলে কমিটি বাধ্য হয়ে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত। আমি আসান চৌধুরী দিন যে আমরা একটা অপবাদ উঠাইছিলাম, আমরা তখন সিদ্দিকী মানুষ, আমরা বংশের মানুষ, তাই একটা অপবাদ উঠা তান একটা আমরা কঠোর শিক্ষণীয় দিয়ার তাই যাতে এগুলা বাদ দিলেইতা। রাজনীতি আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস, মুখান একটা দ্বন্দ্ব সংক্রান্ত ব্যাপার। বুঝে রাজনীতি তাই মুখান নিয়ে করেন জানা আর আমরা উঠে তাই অপবাদ উঠেন না। এই আমরা এখন মুখানোর তাই ক্ষতির বিরাট ক্ষতি কিলা জানেননি। এই বদুল্লোকরে আমরা রিকোয়েস্ট করিয়া তানকে সভাপতি আসছি দীর্ঘদিন আসুন। ওই তখন আমরা কমিটির বৈধ খাতা এটা হইল রিজলিউশন বুক, এখানে বদরুল হক দেখানি সভাপতি, রোহানুদ্দিন সিদ্দিকী সাধারণ সম্পাদক, এই হইল আমরা কমিটি বুঝছেন। আরো অনেক সদস্য আছেন রানীগ্রামের গণসমর্থক আব্দুল্লাহপুরের। গতিকে এই জিনিসটা আমরা সম্পূর্ণ টানটা হইয়া এটা টান বাদ দিলে এটা আমার খুব খারাপ করতে। আমরা আজকে আব্দুল্লাহপুরের সিদ্দিকী বয়র বিশিষ্ট মানুষ সকল আমরা জমায়েত করছি যে মুকাম নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, নাম যেটা হাসান তাই যেটা শুরু করছেন পুরা আব্দুল্লাহপুরের বদনাম এটা সিদ্দিকী ছয় লইয়া আর গোটা আমরা একজন অলির রোজা লইয়া যে রাজনীতি শুরু করছেন এটা লাগে আমরা তানের ধিক্কার জানাই। আর 2 নম্বর কথাটা হইছে আমরা এখানে মাত হইছে যে আমরা ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীরে আমরা ভোট দিতাম, কারণ আমরা বর্তমানে যে গোটা ভারতবর্ষ যেটা চলের ওয়াকিব বিল লইয়া, গতিকে এইটো আমরা সব জায়গাতো আস্থা বা আসামর সব জায়গা সব সংখ্যালঘু ভোটাররা সব কংগ্রেসে ভোট দিব, কংগ্রেস ছাড়া আমরা আর কোনো উপায় নাই। গতিকে আমি বদরুল হক সাহেবের কইয়া যে আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা আব্দুল্লাহপুরের একেবারে ছোট বড় সব দলমত নির্বিশেষে আমরা কংগ্রেসে ভোট দিব। এটা লাগে আর যেটা লইয়া রাজনীতি শুরু হয়েছে এটা কঠোর ভাবে তানি হুঁশিয়ারি করে দিয়া যে মুকাম লইয়া রাজনীতি তাই করতা না, মুকাম লইয়া রাজনীতি করতা না, এটা পরিণাম ভয়াবহ হইব।
কোনো কেস আছে নি মুকাম নিয়ে আব্দুল্লাহপুরের মানছে বদরুল্লাহ বাইরে যে তানে কমিটির সভাপতি বানাইছন এবং তাইনে মুকামর লাগি পরিশ্রম করছন তান জেলা পরিষদের স্কিমও দিছন। গতিকে তান বিরুদ্ধে যে রাজনীতি শুরু করছেন যেটা এটা কঠোরভাবে আমরা হুঁশিয়ারি দিই। আর এটা রাজনীতিটা কি তাই সরিয়াতা হক্কা। আর আমার শেষ অনুরোধ হইল যে আমরা জমাইয়া ভোট গুণ যে কংগ্রেসের বাস্কত আমরা দিতাম, যে জায়গাত কংগ্রেস ক্যান্ডিডেটটা হবো ও কংগ্রেসের ভোট আমরা দিতাম, ও বলে আমার বক্তব্য। সরিয়া হইয়ার যারা এই সব কথা হইতা রাজনীতি হইতা মুকাম মসজিদ লইয়া এরারে হুঁশিয়ারি দিয়া রাজনীতি করতে তুমি রাজনীতি করো, এই মুকাম মসজিদ লইয়া কোনো সময় রাজনীতি করবা না। আমরা এক বাক্যে সব মানছি আমরা কংগ্রেসে ভোট দিয়া দিমু এবং যারা ইটা করিতে এরা হুঁশিয়ার থাকা আমরা এরার প্রতিবাদ আমরা করছি করবো। বিভিন্ন সময় যেন আওয়াজ উঠে যেন সিদ্দিকী ফ্যামিলি যেন কোনো সিদ্দিকী কোনো মানুষ নাই, তারে আমরা ডাকছি হে আজকে আইব আবার ঘরে হে ফেসবুকে হে ইলা কথা কইতে লাগবো দেন আমি ভুল চাইছি, আমি সিদ্দিকী কোনো মানুষও নাই আর এটা আমি কইছি এটা ভুল তাইনোর কথায় তাইন কইতে লাগবো। আবার কোন সময় এখানে আমরা আব্দুল্লাহপুরের মানুষে যেন একত্রিত হইয়া যেন মুখান দাবি করার কারণে তানোর লগে নাই জনাব বদরুল সম্পূর্ণ আব্দুল্লাহপুরের মানুষ না কমিটির সদস্য হিসেবে আমরা এই কমিটির সদস্য আব্দুল্লাহপুরের যারা জড়িত আছি ওইখানে আপনার সিদ্দিকী মোহাম্মদ সিদ্দিকী, মাসুদ আহমদ সিদ্দিকী, রুহানুদ্দিন সিদ্দিকী, মোস্তাফা সিদ্দিকী, করিমউদ্দিন সিদ্দিকী, তার কারণে আমরা সমর্থন হিসাবে বদরুল্লাহ সাহেব আমরা কমিটির সভাপতি, এর লাগে একবারে ভিত্তিহীন কথা খেবা খারা তার ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে করি এইসব খবর এটা আমরা আব্দুল্লাহপুর বাসী খেবা খারা জানি না। আমরা বদরুল্লাহ সাহেবের ভারতীয় জাতীয় কংগ্রেস হিসাবে সমর্থন করছি, ভারতীয় জাতীয় কংগ্রেস করি হিসাবে আমরা বদরুল্লাহ সাহেবের টিকিট পাইছেন তারে সমর্থন করছি, করি আর করমু। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।